আপনি যখন ডিটারমাইন্ড ছিলেন যে আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেনই, তো ওই ধারণা থেকে আপনি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করার জন্যে ফার্স্ট ইয়ারে আপনি কি করেছিলেন আসলে? মনে ও, আছে? ফার্স্ট ইয়ারে না, ফার্স্ট ইয়ারে হচ্ছে, আচ্ছা ফার্স্ট ইয়ারে যেটা চিন্তা করেছি যে ফার্স্ট ইয়ারে শুধু আমি ডিসাইড করেছি যে আমি 4 বছর পরে কি করতে চাই। এরপরে আমি ফার্স্ট ইয়ারে হচ্ছে ওই যে বললাম ভাই, পরীক্ষাগুলো আমি একটু মানে আমার 3.5 এর উপরে থাকলেই হতো। আমি এটা জানতাম যে আমি মোটামুটি একটা সিজিপিএ রাখবো এন্ড ইউনিভার্সিটিটাও এনজয় করবো, যেহেতু আমি প্রথম প্রথম ইউনিভার্সিটিতে গিয়েছি, ট্যুর করা এন্ড ফ্রেন্ডশিপ মানে এভরিথিং এগুলো মেনটেন করেছি। কিন্তু পরীক্ষা কখনো ফাঁকিবাজি করি নাই যে আরে সবই করতেছি, যাক পরীক্ষা যাক, রিটেক টিটেক কখনো নেই নাই, মানে অ্যাকর্ডিং টু চিন্তা করছি যে ওকে, পরীক্ষাও দিতে হবে, মোটামুটি একটা সিজিপিও রাখতে হবে, আবার সবই করতে হবে। বাট যেহেতু আমি রাইট। দেশের বাইরে যেতে চাই সেহেতু আমাকে 3.5 এর উপরে রাখতে হবে। এটা আমি ফার্স্ট ইয়ার চিন্তা করে ফেলছিলাম। আরো ভালো হলে ভালো, যারা আরো বেশি রাখে তারা, তাদের জন্য তো কংগ্রাচুলেশন। এন্ড তারপরে সেকেন্ড ইয়ারে উঠেও সেম রেজাল্টটা ধরে রাখছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এসে চিন্তা করছি যে আমি পেপার কোথা থেকে পাবলিশ করতে পারবো, ভালো থিসিস কে করায়। সবাই থিসিস করায়, কিন্তু কে বেশি, আমার আমার সুপারভাইজারের আবার অনেকগুলো পাবলিকেশন আছে, সে এখন থাইল্যান্ডেও আছে, একটা পেপার প্রেজেন্ট করতেছে। সে হচ্ছে অনেক বেশি রিসার্চ এনথুজিয়াস্ট। তো তাকে চুজ করছি আমি এটা থার্ড ইয়ারে, যে আমি যেহেতু বিদেশে যাবো সেহেতু আমার দুইটা পেপার থাকলে আমার প্রোফাইল ভারী হয়ে যাবে। তো আমার স্যারকে চুজ করা উচিত। ইভেন স্যার যদি রেকমেন্ডেশনও দেয়, সে খুব হাই প্রোফাইল একটা প্রফেসর। এটা হচ্ছে তার তার একটা ফ্রেন্ডও আছে ইউনিভার্সিটি অফ বলোনিয়াতে, যেখানে আমি থিসিস করবো। তো হুম স্যার হুম। হচ্ছে কন্ট্যাক্টও করছে যে আমার একটা স্টুডেন্ট যাইতেছে, তো এটা আমার জন্য একটু ভালো হয়েছে। তো আলটিমেটলি আমি এগুলো চিন্তা করছিলাম যে স্যারের প্রোফাইল ভালো, স্যার কাজ করে, তো আমি যদি স্যারের আন্ডারে যাই মোটামুটি আমি একটা পেপার পেয়ে যেতে পারি। এটা আমি থার্ড ইয়ারে চিন্তা করে ফেলছিলাম। যেহেতু আমি ফার্স্ট ইয়ারে চিন্তা করছি আমি বাইরে যাবো, সেহেতু আমি থার্ড ইয়ারে এই এই ডিসিশনটা আমার এই ডিসিশনটাকে ইনফ্লুয়েন্স করছে। রাইট। তো আমি দেন স্যারকে চুজ করছি। এভাবে এভাবে হচ্ছে একটা স্টেপের পর আরেকটা স্টেপ চিন্তা করছি। এখন ধরেন যে যারা ফার্স্ট ইয়ারে নাই, যারা অলরেডি ফোর্থ ইয়ারে চলে আসছে, এখন ওরা ডিসাইড করছে যে ওরা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে বা ইরাসমাস মন্ডাসে অ্যাপ্লাই করবে। তো ওদের এখন স্টেপ কি হওয়া উচিত? ওদের স্টেপ হবে, ওরা হচ্ছে একটা ইউরোপা সিভি বানাবে আমার হুম মতে। হুম। এখনই বানানো শুরু করবে, যে ফার্স্ট ফোর ওয়ান টার বা ফোর টু টার যেখানে থাকুক না কেন, ফোর টুর মধ্যে ওরা আইএলটিএস টা দিয়ে ফেলবে। ওদের আইএলটিএস এর একটা সার্টিফিকেট হাতে থাকতে হবে গ্রাজুয়েশন একদম কমপ্লিট করে। ওরা ভালো একটা এসওপি লিখে ফেলবে বা রিসার্চ করবে কিভাবে এসওপি লিখতে হয়। তারপরে ওরা হচ্ছে স্কলারশিপ সার্চ করা শুরু করবে। মানে ওদের এখন স্টেজ হবে নিজেকে মানে অ্যাপ্লাই এর জন্য রেডি করা। যেহেতু ওরা 4 বছর যা কোর্সে করে ফেলছে, ওদের যা যা আছে সেই পেপার গুলো বা যদি কোথাও থেকে উঠানোর মতো পসিবিলিটিস থাকে বা কোনো ওদের অ্যাচিভমেন্ট থাকে, সেগুলো হাতের কাছে রেখে এখন হচ্ছে সিভি বানানো, ছবি লেখা, এমনি রেকমেন্ডেশন জোগাড় করা, তারপরে স্কলারশিপ সার্চ করা, ইরাসমাস প্লাস অন্য অন্য যে ইউরোপের স্কলারশিপ গুলো অফার করে সেগুলো যদিও চিন্তা করেই থাকে যে ও দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, তাহলে ওরা এখন এটা করতে হবে। এই 1 বছর ওকে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিতে হবে।